তোমাকে দেখতে না অনেক লোক এসেছে, আর একটা ছেলে দেখতে অনেক হ্যান্ডসাম, তোমার সাথে তো মানাবে। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? অনন্যা চৌধুরী। পড়াশোনা করতেছো? আমি বিবিএ কমপ্লিট করেছি। পরবর্তী প্ল্যান কি? ব্যাংকে চাকরি করার ইচ্ছা আছে। অয়ন, তোমার কিছু জানার আছে? আমার মনে হয় ওদেরকে একটু আলাদা করে কথা বলতে দেওয়া উচিত। ভাইসাব, আমি অয়ন, ঢাকা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কোনো মেয়ে দেখতে আসছি উইথ মাই ফ্যামিলি। ঢাকায় কি একাই থাকা হয়? জি, একটা ছোট বাসা নিয়ে। আপনার বাকি তো ভালোই কথা পারে, আর কি কি পারে? আমি যখন গান গাই ও আমার সাথে গান করে। আপনি যদি কিছু মনে না করেন, আমরা কি একজন আরেকজনের নাম্বার এক্সচেঞ্জ করতে পারি? জি। সরি, আমার মনে হয় নাম্বারটা এভাবে চাওয়া ঠিক হয়নি। আমি না দিলেও তো মা দিয়ে দেবে, আমি দিই। না না, সমস্যা নেই, শেয়ার তো আমরা করতেই পারি। তোমরা একটু পাশাপাশি দাঁড়াও তো, একটা ছবি তো। আপনারা যদি কিছু মনে না করেন, আমরা অনন্যারে একটা আংটি পরাই দিতে চাই। মাশাআল্লাহ। হাতটা একটু দাও। কিছু মনে না করলে একটা মাস সময় চাই, আমার ছোট ভাইয়া তো একটু হাসি আনন্দের মধ্যে সবাই ওই বিয়ে শাদী দিতাম চাই আর কি। একটা ভালো দিনক্ষণ দেখে বিয়ের তারিখটা পাকা করে ফেলি। হ্যালো, কে বলছেন? আমি অয়ন। সরি, বুঝতে পারিনি প্রথমে। আসলে সেদিনের পর কয়েকদিন কেটে গেল, ভাবলাম একটু কল দিই, কথা বলি। কেমন আছেন আপনি? হ্যালো, আপনি? ভালো আছি। হুট করে মা সেদিন আংটি পরিয়ে দিল আপনাকে। আপনার মতামত তো জানার সময় পাইনি। আমি ভাবছিলাম যে আমরা একটু একজন আরেকজনকে ভালোভাবে জানি, কথা বলি। আচ্ছা, আপনার কি আরো কিছু জানার আছে? একজনকে জানতে হলে তার সাথে মিশতে হয়, এভাবে জিজ্ঞেস করলে তো হয় না। আপনি অনেক সুন্দর করে কথা বলেন। আজকে রাখি তাহলে। এই পাঞ্জাবিটা কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। দাঁড়া। আরে বাটনটা লাগালে সুন্দর লাগবে। হ্যালো, হ্যাঁ বিয়েছেন? হ্যাঁ, মিউজিকটা অফ করো। আসসালামু আলাইকুম। বাবা, আমি অনন্যর বাবা। অনন্য আসলে একটা সিটি রেখে বাসা থেকে বের হয়ে গেছে, যে সব জায়গায় খোঁজাখুঁজি করতেছে, আমাদের কারো ফোনও রিসিভ করতেছে না। অয়ন, আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করলেও একটা কথা কখনো বলতে পারিনি। আমি একজনকে ভালোবাসি, কিন্তু বাসা থেকে ছেলেটাকে মেনে নেয়নি। সেদিন মা বলেছিল আপনারা শুধু দেখতে আসবেন। তুমি না বললে ওরা দেখতে আসবে, তা আংটি পরিয়ে দিয়ে গেল। বাসায় অনেক ঝগড়া করেছিলাম, কিন্তু আজ আমি সত্যি অসহায় নিজের ভালোবাসার কাছে। আজকে যা হয়েছে তা নিয়ে আমি কখনো কোনো কথা শুনতে চাই না। অন্যদের বাসায় তোমরা কেউ ফোন দেবে না। আর মা, বিয়ের কথা আমাকে কখনো আর বলবে না।